বিধ্বংসী আগুনে এখনো 8 জনের মৃত্যু হয়েছে, ঝলসে মৃত্যু হয়েছে 8 জন। জোড়া গোডাউনে আগুনে মৃত্যু আরো বাড়ার আশঙ্কা। নরেন্দ্রপুরে অগ্নিকাণ্ডে এখনো নিখোঁজ অনেকে। নরেন্দ্রপুরে যে বিধ্বংসী আগুন, অর্থাৎ রবিবার ভোর 3টে নাগাদ যে আগুন লাগে, এখনো পর্যন্ত একাধিক জায়গায় পকেট ফায়ার রয়েছে, যে ছবি আপনাদের দেখাচ্ছি। নরেন্দ্রপুরে বিধ্বংসী আগুনে এখনো 8 জনের ঝলসে মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, তবে এই মৃতের সংখ্যা আরো বাড়তে পারে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। জোড়া গোডাউনের আগুনে মৃত্যুর সংখ্যা আরো বাড়ার আশঙ্কা। নরেন্দ্রপুরের অগ্নিকাণ্ডে এখনো নিখোঁজ অনেকে। সরাসরি চলে যাব, রৌনক রয়েছে আমার সঙ্গে, রৌনকের সঙ্গে কথা বলবো। রৌনক, রবিবার ভোর 3টে নাগাদ যে আগুন লেগেছে, এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় পকেট ফায়ার রয়েছে। দমকল আধিকারিকরা কি বলছেন এখনো পর্যন্ত, ছবিটা দেখতে চাইবো। দেখো, একেবারে 30 ঘন্টা অতিক্রান্তে এখনো পর্যন্ত কিন্তু পকেট ফায়ার দেখা যাচ্ছে। তোমায় দেখানোর চেষ্টা করবো এই যে জায়গা যেখানে মোমো কোম্পানির যে ওয়্যার হাউস, সেখানে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুদ, যে কারণেই 30 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেলেও এখনো বেশ কিছু জায়গায় পকেট ফায়ার রয়েছে। দমকল কর্মীরা যুদ্ধকালীন তৎপরতা আগুন নিয়ন্ত্রণে আনলেও পকেট ফায়ারগুলো যতক্ষণ না পর্যন্ত কন্ট্রোলে আনা যাচ্ছে এবং পুরোপুরি যতক্ষণ না কুলিং প্রসেস করা সম্ভব হচ্ছে, ঠিক ততক্ষণ পর্যন্ত এখান থেকে কিন্তু রেস্কিউ অপারেশন বা যে ফরেন্সিক টিমের নমুনা সংগ্রহের প্রক্রিয়া তাও কিন্তু করা সম্ভব নয়। এখনো পর্যন্ত বেশ কিছু জায়গায় পকেট ফায়ারও দেখা যাচ্ছে। এবং গতকালকে যে দেহ উদ্ধার করা হয়েছিল, এখনো পর্যন্ত পুলিশ সূত্রে খবর যে দেহাবশেষ উদ্ধার করা হয়েছিল প্রায় 8 জনের কাছাকাছি, সেখান থেকে হদিশ পাওয়া গেছে। যদিও যতক্ষণ না পর্যন্ত ডিএনএ ম্যাপিং করা হবে, পুরোপুরি সংখ্যাটা কিন্তু প্রকাশ করা কার্যত সম্ভব নয়। ইতিমধ্যে নরেন্দ্রপুর থানায় ডিএনএ ম্যাপিং এর জন্য পরিবারের বেশ কয়েকজনকে ডাকা হয়েছে। কিন্তু প্রাথমিক প্রশ্ন পুলিশের কাছে যেটা, যে মোট 25 জন এখানে ছিল এমনটাই পুলিশ একটি তথ্য পেয়েছিল। সেই 25 জনের মধ্যে এখন 17 জন কোথায়, তাদের কোন রকম হদিশ পাওয়া যাচ্ছে না। এবং কার্যত এই গোটা কারখানা আগুনে ভস্মীভূত হয়ে গেছে, যে কারণেই ভেতরেও যদি কেউ চাপা পড়ে থাকে তাদেরকেও উদ্ধার করা সম্ভব হচ্ছে না। যেভাবে অস্থায়ী স্ট্রাকচার তৈরি করে এখানে কারখানা তৈরি করা হয়েছে, টিনের কারশেড, যার ওজন না নিতে পেরে দীর্ঘক্ষণ আগুন জ্বলার কারণে পুরো কারশেড ভেঙে পড়েছে বিস্তীর্ণ এলাকা জুড়ে। যে কারশেড হাতে কেটে সরানো কার্যত সম্ভব নয়, আর্থ মুভার নিয়ে এসে সেই কারশেড সরানো হচ্ছে। এবং যতক্ষণ না পর্যন্ত সেই কারশেড পুরোপুরি সরানো হচ্ছে, ঠিক ততক্ষণ পর্যন্ত সেই রেস্কিউ অপারেশনও করা যাচ্ছে না। এবং পুলিশ জানতেও পারছে না যে আদতে এই 17 জন কোথায় রয়েছেন, কারণ তাদেরা কিন্তু নিখোঁজ, এমনটাই তাদের পরিবার পুলিশের কাছে এসে জানাচ্ছেন। এক্ষেত্রে আরো একটা প্রশ্ন উঠছে যে এই গোটা এত বড় ওয়্যার হাউস, সেখানে কি যথাযথ অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল? দমকল সূত্রে খবর, যে ধরনের অগ্নি নির্বাপক ব্যবস্থা এই ওয়্যার হাউসগুলোতে রাখা উচিত, কোন রকম সেই অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না। এই ওয়্যার হাউসে গতকালও দেখা গেছিল যে কেবলমাত্র 1টি থেকে 2টি ফায়ার এক্সটিংগুইশার ছিল। ফায়ার এক্সটিংগুইশারে এই বিঘার পর বিঘা জায়গা জুড়ে এই কারখানা, তাতে কি কোনোদিন আগুন লাগলে নেবে? তারই কার্যত এক পরিণতি দেখা গেল এই গত রবিবারের আগুনের ঘটনা। এবং এখনো পর্যন্ত রেস্কিউ অপারেশন সে অর্থে শুরু করা যায়নি বেশ কিছু জায়গায়, কারণ যেভাবে টিনের স্ট্রাকচার ভেঙে পড়েছে, আগুনের যে উৎসস্থল, সেই উৎসস্থলে পৌঁছানো সম্ভব হয়নি, কারণ গোডাউনে এখনো পর্যন্ত পকেট ফায়ার চলছে। বেশ কয়েকটি জায়গায় পকেট ফায়ার এখনো চলছে, কুলিং প্রসেসও চলছে। এবং সেই কুলিং প্রসেস শেষ হলে তারপরে পরবর্তী যে পদক্ষেপ, রেস্কিউ অপারেশন করা সম্ভব হবে। আমার সঙ্গে আরো এক প্রতিনিধি অর্পণ রয়েছে, কথা বলবো অর্পণের সঙ্গে। অর্পণ, একটু জানতে চাইবো এই যে এখনো পর্যন্ত কি আপডেট তদন্তে, প্রথমত যে এই রকম একটা বিধ্বংসী আগুন, এখনো পর্যন্ত কুলিং প্রসেস চলছে, ফরেন্সিক পরীক্ষা হবে, তদন্ত কোন পথে এগোচ্ছে, এবং এখনো পর্যন্ত যাদের দেহ উদ্ধার হয়েছে, অর্থাৎ যে ঝলসে মৃত্যু হয়েছে, যে দেহ উদ্ধার হয়েছে, তাদের ডিএনএ টেস্ট কি কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, প্রথমত পুলিশ আজকে সকাল থেকে যে কাজটি করবে, দমকল যে টানা যে কাজ করে আসছে, তাদের পকেট ফায়ার সেগুলো সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা। রৌনক যে বিষয়টি জানাচ্ছিল যে অস্থায়ী যে সেট বানানো হয়েছিল, অর্থাৎ সেখানে বেশ কিছু লোহা স্ট্রাকচার ছিল, বেশ কিছু কাঠের স্ট্রাকচার ছিল, সেই স্ট্রাকচারের সরানোর কাজ, অর্থাৎ আজকে কুলিং প্রসেস কমপ্লিট করার পর সেখানে জেসিবি মেশিন এবং হাইড্রা দিয়ে সেই যে সেটগুলি রয়েছে, সেই সেটগুলি সরানোর পর তারা এই কারখানার মধ্যে প্রবেশ করতে পারবে। ইতিমধ্যেই বারুইপুর পুলিশ জেলার পক্ষ থেকে একটি বিশেষ টিম গঠন করা হয়েছে,
তারা আর কিছুক্ষণের মধ্যে সেখানে পৌঁছাবে এবং সেখানে তাদের প্রথম কাজ হবে শেড সম্পূর্ণ কারখানার মধ্যে যে অংশে প্রায় ভস্মীভূত হয়ে রয়েছে, যে শেডগুলো পড়ে রয়েছে সেগুলো বাইরে বার করা এবং তার ভিতরে কোনো দেহাংশ রয়েছে কিনা। এখনো পর্যন্ত তোমাকে বলি যে 3 জনের দেহ উদ্ধার হয়েছে, তাদের দেহের কিন্তু সম্পূর্ণ অংশ সেখান থেকে উদ্ধার করা সম্ভব হয়নি, কারণ দেহাংশ উদ্ধার হয়েছে, কারোর হাত কারোর পা সব মিলিয়ে 3 জনের দেহাংশ হতে পারে এমনটা মনে করছে পুলিশ। এবং আজকে সকাল থেকে যেটা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সকাল পর্যন্ত যা আমরা আপডেট পেয়েছি 8 জনের মিসিং কমপ্লেন তারা জানিয়েছেন। সেই 8 জনকে নরেন্দ্রপুর থানায় আসতে বলা হয়েছে, তাদের ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে এবং যে দেহাংশগুলো মিলেছে সেই দেহাংশগুলো আজকে তাদেরকে ফরেনসিক ল্যাবে পাঠানো হবে এবং সেখানে সেই ময়নাতদন্ত তারপরে কমপ্লিট শনাক্তকরণ করা হবে। বেশ, ধন্যবাদ অর্পণ। রবিবার রাত 3টে ইএম বাইপাসের কাছে নরেন্দ্রপুরের নাজিরাবাদে বিধ্বংসী আগুন। স্থানীয়দের দাবি, প্রথমে আগুন লাগে একটি অনলাইন খাবার সরবরাহ করা সংস্থার গোডাউনে, সেখান থেকে পাশের ডেকোরেটার্সের গোডাউনে। নরেন্দ্রপুরে পৌঁছয় দমকলের গাড়ি, একে একে 14টি। অভিযোগ, সরু রাস্তার কারণে ভেতরে ঢুকতে বেগ পেতে হয়। বিধ্বংসী আগুনে গোডাউনের দেওয়ালে ফাটল ধরে, গোডাউনের টিনের ছাউনির একাংশ ভেঙে পড়ে, পুড়ে খাক হয়ে যায় গোডাউনের ভিতরে থাকা বাইক। আগুন লেগেছে পাশের যে একটা ডেকোরেটর আছে, ওই ডেকোরেটর ওখানে। এটা আমাদের একটা ওয়্যার হাউস, ড্রাই ওয়্যার হাউস, এখানে প্যাকেজিং করতে থাকে। এর আগেও একবার হয়েছিল এখানে ছোটোখাটো একটা আগুন লেগেছিলো, তো সেগুলো আমাদের স্টাফ যারা ছিল তারা গিয়ে আগুনটা নিভিয়েছিল। তারপরে আমরা কমপ্লেনও করেছি এদেরকে যে এইভাবে রাখা যায় না। পাশাপাশি 2টো গোডাউনে আগুন, আটকে পড়েন 2 গোডাউনেরই বেশ কয়েকজন কর্মী, তাদের মধ্যে একজন পঙ্কজ হালদার। কেন পাওয়া যাচ্ছে না? উনি আমার জামাই হয়, ফোনে বলেছিল আমাকে বাঁচান, এই ফোনটা আমরা শুনেছি। আপনার কে? আমার জামাই হয়, এখানে 15 বছর ধরে কাজ করছে। আগুনে ঝলসে মারা যান বেশ কয়েকজন গোডাউনের কর্মী। দুপুরে নরেন্দ্রপুরে যান রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। প্রায় 11 ঘন্টা পরে আগুন নিয়ন্ত্রণে আসে। তারও বেশ কিছুক্ষণ পর ভিতরে ঢুকে দমকল, ততক্ষণে সব পুড়ে ছাই। আগুন তো অনেক আগেই নিয়ন্ত্রণে আছে জানেন, আমরা শুধু পকেট ফায়ার গুলো শেষ করে দিতে চাইছি, আর উল্টো দিকে আমরা কোলাপস স্ট্রাকচারটাকে কেটে আমরা এন্ট্রি নিচ্ছি, কাজ চলছে। ওইগুলো তো সময় লাগবে, কিন্তু আগুন আর নেই। নিউজ 18 বাংলা। ফোন করে বলেছিল আগুন লেগে গেছে, ভিতরে আছি, বেরোতে পারছি না, হয়তো বাঁচবে না। এখানে আগুন ধরে গেছে, আমি আর বাঁচবো না, তুমি আমাকে বাঁচাও। বাবা আগুন লেগে গেছে, ওর ভিতরেই আছে, বার হতে পারে না।